স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থে। পাহাড় চড়ে সাংগ্রায়ের রঙিন আয়োজনের পর্দা নামলো, ছড়িয়ে দিল উৎসবের আনন্দ আর সম্প্রীতির বার্তা। সমাপনী দিনেও জলকেলি সহ নানান সাংস্কৃতিক আয়োজন হয়, মেতে ওঠেন বিভিন্ন জাতিগোষ্ঠীর সব বয়সী মানুষ। এইচএম সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাংহাই উৎসবের শেষ দিনেও সুয়ালক, মাঝেরপাড়া, রোয়াংছড়ি, রেসা, রুমা, থানসি ও আলীকদম সহ বিভিন্ন এলাকায় পাহাড়ি পল্লীগুলোতে তরুণীরা জলকেলি উৎসবে অংশ নেয়। একে অপরের গায়ে পানি ছিটিয়ে তারা পুরনো বছরের দুঃখ, গ্লানি ও পাপ মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানায় সুখ সমৃদ্ধির প্রত্যাশায়। সারা বছর আমরা এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি এবং আমরা আজকে এই দিনে পানি খেলতে পারে খুব আনন্দ ভোগ করতেছি। আমরা নতুন বছরকে বরণ করি আর এখানে হচ্ছে আমরা অনেক মজা করতেছি। সাংগ্রাই এটা হচ্ছে বছরে একবার আসে, এই দিনটা আমরা সবসময় পাই না, বছরে একবার পাই। পাশাপাশি অনেক আয়োজন আছে, অনেক খেলাধুলা আছে, সব খেলাধুলা মজা করতে। বৃহস্পতিবার বেলা 11টায় বান্দরবান সদর উপজেলায় মাঝেরপাড়ায় আয়োজিত জলকেলি উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মিলিত উৎসব এবার উদযাপিত হয়েছে ঢাকা সহ এই পুরো পার্বত্য অঞ্চলে। এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে নিয়ে রংধনু জাতি গঠনের যে যাত্রা, সেটিতে আমরা অবিচল আছি এবং আমরা এই এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এবং বৈষম্যহীন উন্নয়নের জন্য সকল 12টি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা একইভাবে কাজ করে যাব। সাংস্কৃতিক এই আয়োজনে আনন্দে মেতে ওঠে বিভিন্ন জাতিগোষ্ঠীর সব বয়সী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার নারী উদ্যোক্তা হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম বাজারে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, 7 লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আনাস ও তার পরিবারের সদস্যরা গত 9 এপ্রিল রাতে চট্টগ্রামের বায়াজিদ থানাধীন মুরাদপুর শহীদনগরের বাসায় প্রমিকে হত্যা করে, কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে দোষীর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। চট্টগ্রামের কলেজ ছাত্র আশফাক হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এ ঘটনায় জড়িত আরও 3 জনকে নগরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত রোববার বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন মুঠোফোনে নগরের চকবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ডেকে নেয়। তারপর সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তরুণ মিলে তাকে মারধরের পর 8 তলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশফাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশিম শিকদার বাদী হয়ে গত মঙ্গলবার চকবাজার থানায় মামলা করেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। রাঙামাটি মাঝের বস্তির এলাকার বর্ষবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত জাতিগোষ্ঠীদের মধ্যে শান্তি সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য তৃতীয় পক্ষ কাজ করছে। বাঙালি উপজাতির মধ্যে সমস্যা সৃষ্টি করে ফায়দা লুটতে চায় তারা। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে রয়েছে শৃঙ্খলা রক্ষা করার জন্য, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। আমাদের মেইন দায়িত্ব হচ্ছে এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং রাষ্ট্র এবং গভর্নমেন্টকে অ্যাসিস্ট করা যে এখানকার যে পিস অ্যাকর্ড আছে এটাকে বাস্তবায়ন করার জন্য। আসলে এখানে যে সমস্যাটা রয়েছে এটা রাজনৈতিক সমস্যা এবং সমাধান হচ্ছে রাজনৈতিকভাবে এটা করতে হবে। এবারে তেল পাম্পের পরিস্থিতি জানতে নোয়াখালী প্রতিনিধির সাথে যুক্ত হব। জেলার ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে কিন্তু যানবাহনের লম্বা সারি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে আসলে যানবাহনের ভিড় কতটা দেখছেন? পাশাপাশি যথেষ্ট পরিমাণ তেলের সরবরাহ বা আছে কিনা? ধন্যবাদ অর্থী, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি এখন নোয়াখালীতে। আমি গত 1 মাস থেকে যে চিত্রটা আসলে দেখেছি, এখনও কিন্তু আসলে মানুষের ভোগান্তি কমেনি। আসলে মানুষ 200 টাকা তেলের জন্য আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু মানুষের ভোগান্তি শেষ হয়নি। আমি আপনাকে একটু দেখাতে চাই, এখনও কিন্তু সকাল যেই পিছনে যে লোকগুলা দাঁড়িয়ে আছেন, আমার পিছনে প্রায় 1 কিলোমিটার লোকজন দাঁড়িয়ে আছেন এখানে, বিভিন্ন বাইকের মোটরসাইকেলের বাইক মালিকেরা, এবং তারা 200 টাকা তেলের জন্য তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা তারা অপেক্ষা করছে। তারা কিছুতেই তাদের এই ভোগান্তি শেষ
শেষ হচ্ছে না আসলে, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেও অনেকে শেষ পর্যন্ত তেল পাচ্ছে না আসলে। এছাড়া আমি আপনাকে যদি দেখাই, আপনাকে যদি এখানে প্রশাসনের উপস্থিতিতে আসলে তেল বিক্রি করা হচ্ছে, এবং মাঝে মধ্যে যদি তেলের কোনো সমস্যা বা বিলম্ব হয় তখন আসলে গ্রাহকের মধ্যে আরো ক্ষোভ বাড়ে, আরো তাদের মধ্যে। আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে 30টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্পে বন্ধ থাকার কারণে মাত্র 2-3টি পাম্প নিয়মিতভাবে তেল দিচ্ছে। তার মধ্যে আব্দুল হক এই পাম্পটি একমাত্র নিয়মিত পাম্প তেল দিচ্ছে, এবং তারা তেল দেওয়ার কারণে আসলে মানুষের ভোগান্তি কিছুটা এখানে কমছে, এবং অন্যান্য পাম্পে তেল না দেওয়ার কারণে আসলে মানুষের ক্ষোভ বাড়ছে, এবং মানুষের বিশেষ করে যে মার্কেটিংয়ে যারা চাকরি করে তাদের ক্ষোভ বেশি বাড়ছে। তো আসলে সব মিলে নোয়াখালীতে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। আমি ফিরেছি স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে। আকবর হোসেন সোহাগ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। তাদের দাবি, কোনো পূর্ব নোটিশও তাদের দেয়া হয়নি। দুপুরে ওই এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধন করেন। আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সিডিএ উচ্ছেদকারীর টিম কোনো পূর্ব নোটিশ না দিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলার 11.12 একর জায়গায় হঠাৎ অভিযান চালায়। এ সময় কয়েকটি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ সহ ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা। এ ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।